আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সকলে কেমন আছে? আশা করি খুবই ভালো আছে। তো আজকে আমি কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় কোন কলেজে কত নাম্বার পেতে হবে চান্স পেতে হলে। সরকারি কলেজে চান্স পেতে হলে ভর্তি পরীক্ষা এবং জিপিএ মিলিয়ে কত পেতে হলে সরকারি কলেজে চান্স পাবে। তো তোমরা এখানে একটা চার্ট দেখতে পারছো। তো এই চার্টের মাধ্যমে দেওয়া আছে। তো আমরা 12 নম্বর ক্রমিক নামটা খেয়াল করি। বৈশাখী মজুমদার, তার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ছিল 9.47 এবং ভর্তি পরীক্ষার এমসিকিউ ছিল মাত্র 45টা। তো জিপিএ ভালো থাকার কারণে ভর্তি পরীক্ষা মাত্র 45টা হওয়ার পরেও সে সরকারি কলেজে বাংলা বিভাগে চান্স পেয়েছে। তো আমরা আরেকটা খেয়াল করি 6 নাম্বার। তো সেখানে রাইসা মানবিক বিভাগ থেকে জিপিএ 9.42 থাকার পরেও এমসিকিউ মাত্র 42 পাওয়ার কারণে সে পায় নাই। তো বিজ্ঞান এবং মানবিক ক্ষেত্রে এই বিষয়টা একটু আলাদা। তো মানবিকে এটা জিপিএ ভালো থাকার পরেও এমসিকিউ ভালো হয় না, এদিকে সে কি করেছে সরকারি কলেজে চান্স পায় না। এর মূল কারণ কি? তো এর মূল কারণ হচ্ছে কোনো কলেজে সিট আছে ধরো 2000 কিন্তু আবেদন করে হচ্ছে 6000, যার কারণে জিপিএ এবং রেজাল্ট ভালো করার পরও চান্স হয় না। আবার কোনো কলেজে সিট আছে 2000, আবেদনও করে মাত্র 2500 3000, যার কারণে খুব সহজে জিপিএ কম থাকার কারণেও চান্স পেয়ে যায়। তো কলেজে চান্স পাওয়ার বিষয়টা হচ্ছে কলেজের আবেদনের উপর নির্ভর করে। তো যে কলেজটা একটু ফেমাস এবং আবেদন বেশি পড়ে ওই কলেজে চান্স পেতে হলে একটু রেজাল্ট ভালো করতে হয়।